সাধারণভাবে প্রচলিত যেটা আছে যে মানে সোয়াব অর্জনকারীরাই বেহেশতে যাবে, সাধারণভাবে আমরা এটাই জানি। কিন্তু আসলে আমরা বিষয় যদি অন্যভাবে দেখি যে বেহেশত একটা এমন জায়গা যেখানে চূড়ান্ত সফলতাটা আমরা এই বেহেশতে যাওয়ার বিষয়টাকে কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবে ধরছি। তাহলে এটা শুধু কেবল প্রতিযোগিতার ব্যাপার নয়। দুনিয়ায় যেভাবে আমরা অ্যাট এনি কস্ট সফল হতে চাই, কিন্তু আমি সূরা আল লাইল পড়লাম, সেখানে আল্লাহ পাক বলছেন যে এই মানুষের যে কর্মপ্রচেষ্টা, মানে যিনি স্রষ্টা তিনি স্বয়ং বলছেন যে তোমরা আলাদা আলাদা মানুষ হবে, বৈশিষ্ট্য থাকবে, কিন্তু তোমাদেরকে যে সম্পদ দেওয়া হবে সেটা তোমরা কোন পথে ব্যয় করবা, এবং ব্যয় করলে কি হবে, না করলে কি হবে। এবং তিনি বলছেন যে তোমরা যে ব্যয় করবা সেটা হতে হবে যার পিছনে আমরা এটা দান করছি সম্পূর্ণ, মানে এটা দিয়ে দেওয়ার মতো, যে যাকে আমরা দান করছি তার কাছ থেকে কোনো প্রত্যাশাই করে না, সে কেবল তার রবের সন্তুষ্টির জন্যই দান করবে। তো একটা মানুষ কত বড় মনের মানুষ হলে সে এই কাজটা করতে পারবে, যে আমরা যাকে দান করছি তার কাছ থেকে আমি কোনো প্রত্যাশাই করছি না, তার কাছে আমার কোনো ভোটের ব্যাপার নেই, আমার মেম্বার চেয়ারম্যান হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। তো এত বড় মানুষ কিংবা কেউ আমাকে বড় বলবে, সে তা কোনো প্রত্যাশাই নেই, কেবল রবের সন্তুষ্টির জন্যই দান করা। এবং আল্লাহ তাআলা বলছেন যে সে তো সন্তুষ্ট চিত্ত হবেই, এবং যেটা করবে না আল্লাহ পাক বলছেন যে তাকে, তার যখন অধঃপতন হবে তার সম্পদ তার কোনো কাজে লাগবে না। এবং তিনি বলছেন না যে আমি তাকে শাস্তি দেব, তিনি বলছেন তাকে আমি মন্দ পথের জন্য সহজ করে দেব, তার যে গন্তব্যটা তার জন্য সে স্বাভাবিকভাবেই যে পথটাকে নিজের ভিতরে যৌক্তিকতা নিয়ে খুঁজে বেড়াবে, তো সেই পথটা হচ্ছে যে তার লক্ষ্য মন্দের দিকে। তো আমরা যদি কোরআন শরীফটাকে আমরা শুধু ধর্মীয় আকারে না দেখেও যদি এইভাবে মানবিকভাবে দেখি, তাহলে আমার মনে হয় যে আমাদের মানুষ হিসেবে খুব বড় হয়ে যাওয়াটা খুব জরুরি। কারণ আমরা এমন একটা সহবতে যেতে চাই যেখানে এরকম বড় মনের মানুষরা থাকবে আরশের ছায়ায়।